8,500 টাকা বেতন, 7,500 টাকা বাড়ি ভাড়া ঢাকা শহরে। আপনি চিন্তা করতে পারবেন? তাহলে আমি চুরি করে চলতাম, 1,000 টাকা দিকে একটা মানুষের চলে? 8,500 টাকা ফিক্স বেতন আর 7,500 টাকা হচ্ছে বাড়ি ভাড়া। কেমনে চলি তাহলে? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে সন্তান দিলেন, এরপরে কেমনে যেন রিজিক আমারে ধাবরায়। আমি রিজিক ধাবরাই না, রিজিক আমারে ধাবরায়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। বেকল তুই খাইয়ে চিন্তা করিস আমি বাচ্চা থাকলে আমার কি হবে না হবে। আল্লাহ বলছেন আমি তোকেও খাওয়াই, তোর বাচ্চাকেও খাওয়াই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া বাতান। খবরদার আই শিশু কিশোররা, তরুণরা, তোমরা খবরদার খারাপের কাছে যেও না। গোপনীয় প্রকাশ্য কোনো ফাহেশার সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। যেখানে অশ্লীলতা অসভ্যতা, তার সাথে যেতে পারে না। মুসলিম তরুণ, মুসলিম কিশোর মজা করেও কনসার্টে যেতে পারে না, মজা করেও গান বাজনায় যেতে পারে না, ফান করেও সিনেমা দেখতে পারে না। ফাহেশা যেখানে, তরুণ এবং কিশোরদের সম্পর্ক সেখানে থাকবে না। আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। একটা প্রাণকে তুমি হত্যা করতে পারবে না। কেবল মানব শিশু না, কোনো প্রাণকেই তুমি হত্যা করতে পারবা না। রাস্তার পাশ দিয়ে যায়, গাছের পাতা একটা বেরিয়ে আসে, টুপ করে একটু টেনে ছিঁড়ে নিয়ে ছিটতে ছিটতে চলে গেল, এইটুক পর্যন্ত নিষেধ। সে তাসবিহ করে, তুমি কেন অযথায় এই প্রাণের পাতাটুকু তুমি ছিঁড়ে ফেললা? কোনো কারণ নাই। পা দিয়ে যাচ্ছে আর দাঁড়ায় আছে আর চা খাচ্ছে, নিচে যেগুলো পিঁপড়া আছে ওইগুলো পা দিয়ে ডলে ডলে মারতেছে, আপনার তো সে ডিস্টার্ব করতেছে না। সুতরাং আপনি তাকে হত্যা করতে পারবেন না। আল্লাহ বলছেন আল্লাহর হক হুকুম ছাড়া, বৈধ কারণ ছাড়া একটা প্রাণকেও তুমি হত্যা করতে পারবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন তোমার থেকে হারাম করেছেন। আল্লাহ বলছেন যালিকা ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নির্দেশনা, আল্লাহর পক্ষ থেকে ওসিয়ত। আশা করি তোমরা অনুভব করতে পারবা। প্রিয় তরুণ এবং কিশোরেরা, আমি আপনাদের জন্য বলবো, এই যে ভিডিও গেম খেলেন, যেই গেমের মধ্যে বিনা কারণে সারাদিন একজনকে মারতেছেন, এই যে ক্রুয়েলিটি তৈরি হচ্ছে, ইসলাম এটার থেকেও আপনাদেরকে সরতে বলে। আপনি ক্রুয়েলিটির সাথে যুক্ত হতে পারবেন না। 3 জন মিলে খেলছেন, একজন এখানে বলতেছে, আরেকজন পাশ থেকে বলছে মার মার মার, ডানে ডানে বামে বামে। এই যে নির্দেশ দিয়ে যে ক্রুয়েলিটি ভিতরে তৈরি হচ্ছে, আল্লাহ এইটাও পছন্দ করেন না। সুতরাং এই আয়াতের এটা একটা ফাইন্ডিংস যে আমরা এমন হারাম অসভ্যতা, যেটা চোখে দেখা নিষেধ, ফোনেও দেখবো না, ডিভাইসেও দেখবো না, যেটা আমাদের জন্য প্র্যাকটিস বাহিরে নিষেধ, ওইটা খেলার চলেও সেই খেলা আমরা খেলবো না, ওই গেম আমরা খেলবো না, ওই গেমের সাথে আমার সম্পর্ক থাকবে না, যেখানে শিশু মন, কিশোর মনের মধ্যে ক্রুয়েলিটির প্রভাব ফেলে। যারা এগুলো আবিষ্কার করে আমাদেরকে দিছে, আমাদের কাছে অস্ত্র নাই, আমাদের বৈধ অস্ত্র রাখার নিয়ম নাই, সকলের সামর্থ্য অনুযায়ী সেটা নিতে পারে না। কিন্তু ইউরোপ, আমেরিকায় ওইগুলা খেলাও আছে, আবার অস্ত্র রাখতে দেয় মাঝে মাঝে। এই জন্য দেখেন না, একজন 20 জনকে মারছে, স্কুলের মধ্যে ব্রাশ ফায়ার করে দিছে, শেষে নিজেকে হত্যা করছে। এইগুলা ঘটনা প্রত্যেক দিন ঘটে। আজকে তারা ভিকটিম হচ্ছে, আজকে বলতেছে কোকেন, মাদক এইগুলা তারা নিতে দিবে না, অথচ বার খুলে রেখে দিয়েছে। ম্যারিজুয়ানা, সেইটাকে হচ্ছে গাঁজাকে তারা বৈধতা দিয়ে রাখছে, মানুষ অ্যাডিক্টেড হচ্ছে। এখন যেটা বসতেছে তারা, আল্লাহ এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1500 বছর আগে বুঝিয়ে দিয়েছেন। অতএব ইসলামের বিউটি অনুযায়ী আমরা আমাদের সন্তান যারা শিশু কিশোররা, তারা ভাববেন যে আমরা এই উম্মার সম্পদ, পরিবারের নিয়ামত, তাদের মূল্যায়ন আছে। তবে এই মানুষগুলার দায়িত্বর জায়গা, তারা ফাহেশার সাথে যুক্ত হবে না, অসভ্যতার সাথে যাবে না, কখনো এমন কোনো কাজ করবে না যেটা আল্লাহ এবং তার রাসূল পছন্দ করেন। এটা 1 নম্বর দিক। তাহলে বলেছি যে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত এই শিশু কিশোর, আমাদের সন্তানরা। আল্লাহ যেন তাদেরকে কবুল করেন। প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিনে আমলনামা নিয়ে যারা উঠবে, ভালো করে শোনেন কিশোররা, আমার তরুণরা, আমলনামা নিয়ে যখন উঠবে, এই আমলনামায় 3টা ভাগে বিভক্ত হয়ে যাবে। এর একটা হচ্ছে ইমানদার, তাদেরকে আলাদা করে রাখা হবে। আরেকটা হচ্ছে কাফের মুশরিক, তাদেরকে আলাদা করে দেওয়া হবে। বিনা হিসাবে যারা জাহান্নামে যাবে, এদের মধ্যে হচ্ছে
কাফের মুশরিকেরা। আর বিনা হিসাবে যারা জান্নাতে যাবে, ইমানের সাথে আমলে সালেহ তওবা নিয়ে আসছে, এই মানুষদেরকে আল্লাহ বিনা হিসাবে দিবেন। আর ইমানদারদের মধ্যে আরেকটা গ্রুপ থাকবে, যে এই গ্রুপের হিসাব হবে, তারপরে তাদের জান্নাত জাহান্নাম নির্ধারিত হবে, জাহান্নামের পানিশমেন্ট হতে পারে, এরপর আল্লাহ জান্নাতে দিবেন। কিন্তু বিনা হিসাবে যারা জাহান্নামে, কোনো হিসাব নাই, ওদেরকেও আল্লাহ একটা প্রশ্নে জাহান্নামের সামনে দাঁড় করাবেন, দাঁড় করে জিজ্ঞাসা করবেন, ও ইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। জাহান্নামে তো যাবি, কিন্তু যাওয়ার আগে বলে যা যে কেন ছোট ছোট শিশুগুলিকে ওই বেলায় তাদেরকে হত্যা করা হয়েছিল। জাহান্নামে যাবি, কিন্তু এটা একবার জানায় যা, তোদের এই দুঃসাহসকে দিয়েছিল যে ভ্রূণ হত্যা করা, ছোট কন্যা শিশু হত্যা করা, পেটের থেকে চেক করে আপনার পছন্দের বাচ্চা না হলে আপনি সেটাকে গর্ভপাত করায় ফেলা, এই অধিকার তোমাকে কে দিয়েছিল? ইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে তাদেরকে হত্যা করছিলে। জাহান্নামে যাবি, কিন্তু তার আগে এটা বলে যা। জাহান্নামে যে যাবেই, তার আবার এটা জিজ্ঞাসা করার কারণ কি? আল্লাহর রাগ, আল্লাহর গোসা যে এই শিশুদেরকে সে মূল্যায়ন করে নাই। এই নিষ্পাপ যারা ফিতরাতের উপর জন্মগ্রহণ করেছিল, তাদেরকে তুমি তোমার বংশের কারণে, তোমার পরিবারের কারণে, নানান কারণে তুমি হত্যা করছো। অতএব আমার শিশুরা, আল্লাহ কত মূল্যায়ন করেছে তাদেরকে, কত দাম দিয়েছে তাদেরকে। আমরা হেলা ফেলার পাত্র নয়, আল্লাহর দেওয়া একটা নিয়ামত এই দুনিয়ার বুকে আমরা সুবহানাল্লাহ। এটা এক নম্বর প্রসঙ্গ প্রিয় ভাইয়েরা। দুই নম্বরে, আল্লাহ রব্বুল আলামিন সব দেখেন, এই ফিলটা আপনাদের হৃদয়ের মধ্যে ঢুকাতে হবে। আল্লাহ রব্বুল আলামিন সব দেখেন, এটা হচ্ছে একজন শিশু কিশোরের বিল্ড আপ হওয়ার সময় তার আত্মার মধ্যে গেঁথে নেওয়া সবচেয়ে বড় আইটেম। আল্লাহ রাব্বুল আলামিন এ প্রসঙ্গে মনে হচ্ছে যেন বাচ্চাদের জন্যই আল্লাহ বলছেন। আল্লাহ হযরত লোকমান আলাইহিস সালামকে দিয়ে ইয়া বুনাইয়া সম্বোধনে এই জিনিসটি বাচ্চাদেরকে শিখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হযরত লোকমান আলাইহিস সালামের কথা, কিন্তু এত গুরুত্বপূর্ণ কথা আল্লাহ নিজের কালাম বানায় সেটা কোরআনের মধ্যে দিয়েছেন। আল্লাহ বলছেন ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হযরত লোকমান তার সন্তানকে বলছেন ইয়া বুনাইয়া, ও আমার ছোট্ট শিশু শোনো, ও আমার সন্তান, ও আমার গোলাম, ও আমার আদরের প্রিয় পাত্র, শোনো শোনো, আমি তোমার কাছে বলতেছি একটা উদাহরণ দিয়ে। কি উদাহরণ? ইনতাকু মিসকালা হাববাতিন মিন খারদাল, যদি এটার পরিমাণ হয় একটা সরিষা দানার মতো, কিন্তু ওই সরিষা দানাটা বাহিরে নাই, ওই সরিষা দানাটা আছে ফাতাকুন ফি সাখরাতিন, ওইটা আছে একটা শিলাখণ্ডের ভিতরে। ছোট্ট একটা সরিষা দানা, বাহিরে না, সেটাও আবার শিলাখণ্ডের ভিতরে। একটা শিলা পিটায়া ভাঙ্গায়া খোলা যায় না, এত শক্ত, এত মজবুত। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এর সাথে সাথে আবার লোকমান তার সন্তানকে বলতেছে, অথবা সামাওয়াত, আসমানের ভিতরে, জমিনের ভিতরে আছে একটা সরিষা দানার খণ্ড, কিন্তু জেনে রাখো ওই যত ছোটই হোক আর যতই বড়ই হোক, ইয়াতি বিহাল্লাহ, সেটা আল্লাহর নজরের মধ্যে আছে। এরপর আল্লাহ দুই শব্দে নিজের পরিচয় দিয়েছেন, ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। লাতীফ মানে সূক্ষ্মদর্শী। আপনি জুম যত করতে পারেন, মাইক্রোস্কোপ যত করতে পারেন, মাইক্রোস্কোপের শেষ যেখানে দুনিয়ার পাওয়ারে, আল্লাহর দেখা শুরু সেখানে। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলতেছেন খাবীর। খাবীর মানে কি জানেন? খুব অবহিত, খালি অবহিত না, খাবীর খুব অবহিত, লতীফ সূক্ষ্মদর্শী। অতএব আমার প্রিয় তরুণ কিশোর, আপনার হৃদয়ে এটা নিয়ে বড় হতে হবে যে আমি গোপনে অনেক কিছু করতে পারি, লেপের নিচে করতে পারি, পার্সোনাল রুমে করতে পারি, পার্সোনাল ল্যাপটপে করতে পারি, বাথরুমের ভিতরে ঢুকে করতে পারি। ভাবছি কেউ দেখে না, কিন্তু আপনার হৃদয়ের মধ্যে এটা জাগরুক রাখতে হবে যে লুকিয়ে কিছুই করা যায় না, যা করি সব দেখেন কে? তরুণ কিশোররা বলেন, দেখেন কে? আল্লাহ। অতএব সব